তৃণমূলের মেম্বারের বাড়ির সামনে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে বোমাবাজিতে চাঞ্চল্য রেজিনগরে। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ারি 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। প্রত্যক্ষদর্শীদের সূত্রের খবর, এদিন আচমকায় রেজিনগরের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মেম্বার আজিরুল শেখের বাড়ির সামনে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে প্রকাশ্যে দিনের বেলায় দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে। এই ঘটনায় এলাকায় আতঙ্কিত গ্রামবাসীরা। 34 নম্বর জাতীয় সড়কে প্রতি মুহূর্ত যানবাহন চলাচল করছে, আর এর মধ্যে বোমাবাজি ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। এখানে ঘটনা হয়েছে, আমি ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর দেখি আমার বাড়ির সামনে এসে বোম চার্জ করি, দুইজন মোটর সাইকেলে পালিয়ে গেল। এখনো চিনতে পারা যায়নি। তবে আমার ওপরে এই পঞ্চায়েত ভোট থেকে আমার ওপরে বিরাট একটা আক্রমণ করার চেষ্টা করে। যোগে যেমন করে হোক মার্ডার করতে হবে, সেটা আমরা বুঝতে পারি সরাসরি বুঝতে। এর আগে পঞ্চায়েতে যা গুলি করেছিল তাতে বড়বাবুকে জানানো হয়েছিল, সেই জিনিসটাতে কোনো প্ল্যানই যা পার্টির বলে হোক যাতে করেছিল। তারপর আজকে একটা বোম আমাকে আক্রমণ করার জন্য আজকে দুটো বোম এখানে পরপর বাস্ট করে দেয়। কোথায় সেটা? আমার বাড়ির সামনে। তারপর আমি পুলিশকে খবর দিই, তারপর পুলিশ বলে ঠিক আছে আমি যাচ্ছি। মোটামুটি ঘন্টাখানেক মতো হয়ে গেল, পুলিশ এখনো আসেনি, দেখো আসেনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম, দুটো মোটরসাইকেল, মানে একটা মোটরসাইকেলে দুটো লোক ছিল, লাল কালার মোটরসাইকেল। এই দিক থেকে এলো, এখানে চার্জ করলো, একটা বোম চার্জ করছি, আমি একটা শুনতেছিলাম, ওরা চার্জ করতে দেখিনি। আচ্ছা, মানে বলছি দুটো চার্জ করছি, আমি একটা দেখেছিলাম। এখানে এসে ওখানে দাঁড়িয়েছিলাম, আমি মিরিট চলে গেলো। আমি ওই ব্যাগে দেখলাম দুটো লোক মোটরসাইকেল গেলো। আমি গ্রামে কাছে মানে চিনতাম না, গ্রামের মানুষ না। কোন দিক থেকে আসলো? ওই দিক থেকে। ওই দিক দিয়ে বলতে রেজিনগর দিক থেকে আসলো? রেজিনগর থেকে এসেছিল, এই বেলনা দিকে চলে গেলো। এখানে আমি বাইরে বেরোম তো এদিকে অন্ধকার, ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছিলো, এতটা ধোঁয়া হয়েছিল। আর মানে এখানে মেরে চলে গেলো। ওই যে বলতে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে চায়ের দোকানটা একটু বসি। আচ্ছা, ঠিক আছে। তা হঠাৎ দেখি মানে বিকট একটা শব্দ, ঠিক আছে। তারপর দেখি গিয়ে এখানে পৌঁছায় আমরা, ধোঁয়া ওড়ে। তারপর দেখি এখানে বোম চার্জ করা হয়েছে, ঠিক আছে। তো আমার বক্তব্য এটাই, এটা কারা করেছে, এটা একটা রাজনৈতিক হিংসা, ঠিক আছে। আমরা বিগত পঞ্চায়েত ভোট থেকে দেখছি, আমরা গ্রামের সাধারণ মানুষ সবাই দেখছি, বিগত পঞ্চায়েত ভোটে যেটা আমরা কোনোদিনই দেখিনি সেই ঘটনাটা আমাদের সেদিনতে ঘটেছে। পঞ্চায়েত ভোটে গুলি করাকরি হয়েছে, বোম মারামারি হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে এমনি গ্রামের মানুষ এমনিই আতঙ্কিত। তারপর কিছুদিন থেকে দেখছি, বেশ কিছুদিন